আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ঈদের ছুটি শেষ হওয়ার পরে সবাই যার যার কর্মস্থলে ফেরত গেছেন। আমরাও তেমনি আমাদের যে কর্মস্থল আছে সেখানে আমরা আমাদের কার্যক্রম ঠিক ঈদের আগে যেভাবে ছিল সেভাবেই চলমান রয়েছে। তো আমরা এই মুহূর্তে আছি আমাদের একটি প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা খুবই নিম্নবিত্ত বা সহজ সরলভাবে এই খামারটি তৈরি করেছিলেন এক ভাই। খামারটির শুরুটা ছিল খুবই অল্প কিছু গরু এবং স্বল্প জায়গা নিয়ে। তো এখনও তার জায়গাটি খুব একটা বৃহৎ আকার ধারণ না করলেও গরুর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে তিনি এই খামারটি করার পরে তার খামারের ঘর তৈরিতে খুবই অল্প খরচের মাধ্যমেই এই ঘরটি তৈরি করেন। এখনও ঘরটির চারপাশটা কাঠ দিয়ে বেড়া দেওয়া আছে এবং কি ফাঁকা ফাঁকা কাঠ দেওয়া আছে, যেখান দিয়ে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। তো আমরা তার খামারটি পরিদর্শন করতে গিয়েছিলাম। আমাদের সাথে উপস্থিত আছেন চান্দিনা উপজেলা পানি সম্পদ দপ্তরের সুযোগ্য পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার তানজিলা খন্দকার স্যার এবং আমাদের যে খামারটি অবস্থিত ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পানি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির সাহেব। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার যে সহজ সরল জীবনযাপন এবং কি খামারটি খুবই সাবলীলভাবে তৈরি করেছেন। এখানে কোনো চাকচিক্য বা বিভিন্ন ধরনের যে আধুনিকতার ছোঁয়া এখানে না থাকলেও তার গরুগুলো মাশাল্লাহ অনেক হৃষ্টপুষ্ট এবং কি প্রচুর পরিমাণে দুধ দিয়ে থাকে। তো তিনি দেখেন আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা স্যারের সাথে কথা বলছেন। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন এই খামারটির মালিক জনাব সাত্তার হোসেন ভাই। তো দেখুন এই খামারটিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের একটি প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশ লাগানো আছে আর পিছনের পুরো পাশটাই খোলে রাখা হয়েছে। এতে করে পর্যাপ্ত পরিমাণে বাতাস, আলো এবং কি গরু সুস্থতার জন্য বাতাস আলো দুটোরই খুবই প্রয়োজন। আর আপনারা যারা নতুন করে খামার করবেন ভাবতেছেন, অনেকে হয়তো বা চিন্তা করেন গরুর খামারের সিকিউরিটির বিষয়টা। তো যাদের এই সমস্যাটা নাই বা যারা চিন্তা করেন সিকিউরিটির বিষয়, তারা আপনারা একটা কাজ করতে পারেন। সেটি হচ্ছে খামারের পিছন সাইডে বা চারপাশটাতে আপনারা রড দিয়ে গ্রিল করে দিতে পারেন। এতে করে আপনার খামারটাও পুরোপুরি সিকিউরিটি থাকলো এবং কি খামারের ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারবে। আর প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারলে খামারের ভিতরে যে একটা গন্ধ তৈরি হয় সেটি দূর হয়ে যাবে বা গ্যাস তৈরি হয় সেটি দূর হয়ে যাবে। গরুগুলো ভালোভাবে খাবার দাবার খেতে পারবে এবং গরুর